হ্যালো নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি কিন্তু সবাই ভালো রয়েছেন। সো আমি কিন্তু চলে গেছিলাম আজকে পাখিরালয়তে। তো প্রথমেই পাখিটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাইবেরিয়ান একটা পাখি। আমি জুম করিনি ঠিক, এটা ভুল হয়েছে। তবে আশপাশটা কিন্তু বেশ দারুণ এবং আমার সামনে দেখাতে পাচ্ছি কিছু পাখি রয়েছে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে সাইবেরিয়ার একটি পাখি। আর পাখিরালয়তে আমরা চলে গেছিলাম আজকে বিভিন্ন ধরনের পাখি দেখার জন্য। এবং প্রথমেই জায়গাটির বিবরণ দেবো। জায়গাটি একটি খুব সুন্দর জায়গাটি। এখান থেকে আমার বাড়ি থেকে অন্তত ওই 50 হবে না, 40 কিলোমিটার মতো দূর হবে। এবং জলটা এত পরিষ্কার, সব দেখা যাচ্ছে জলের তলায়, দেখতে পাচ্ছ? জল থেকে আমি একটা জিনিস তুলেছিলাম, তো সেটাই কিন্তু দেখাচ্ছি। আহ, এবং এইখানে পাখিরালয়তে তোমরা যদি আসো, বিভিন্ন দেশ বিদেশের পাখি কিন্তু দেখতে পারবে। দেখাতে পাচ্ছি যে পাখিগুলো এখানে জলের মধ্যে, এগুলো হচ্ছে সাইবেরিয়ান পাখি। মানে সাইবেরিয়া মানে আমরা জানি খুবই ঠান্ডার দেশ, সেখান থেকে এরা এখানে এসছে। আমরা একটা নৌকা বুকিং করেছিলাম। এখানে নৌকো কিন্তু ওই যে কাকু চালাচ্ছে নৌকো, এখানে একটা নৌকো কিন্তু আপনারা বুকিং করতে পারেন। বুকিং করলে আপনাদের 200 টাকা করে নেবে এবং 1 ঘন্টা করে ঘোরাবে। আমরা 4 জন ছিলাম। আমরা 4 জনই একটা নৌকো করেছিলাম, 200 টাকা দিয়ে আমরা 1 ঘন্টা ঘুরতে পেরেছি। এবং জায়গাগুলো যেখান দিয়ে নৌকোটা যাচ্ছে এতটা দারুণ লাগছে, সেটা আপনারা না গেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখাতে পাচ্ছি এখানে কিন্তু জল বেশি নেই। হ্যাঁ, যেখানে দেখতে পাচ্ছেন নদীটা, এখানে কিন্তু জল বেশি নেই, তবে এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। ওকে, তো এত সুন্দর এই জায়গাটা আমার ভীষণ খুব ভালো লেগেছে। এবং আমরা হয়তো সেরকম পাখি দেখতে পারিনি পাখিরালয়তে গিয়ে। পাখি আমরা যেরকম টাইমে গেছিলাম একটু বিকাল হয়ে গেছিলো, তো হঠাৎ বেরিয়ে গেছিলাম। তো সেই টাইমের জন্য পাখি আমরা দেখতে পারিনি বেশি। কিন্তু ওই দূরে যেগুলো দেখাতে পাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছ কি তোমরা জানি না, দূরে কিন্তু যেগুলো ড্যাঙা রয়েছে সেখানে অনেক অনেক পাখি কিন্তু দাঁড়িয়ে রয়েছে অলরেডি। সেখানে আমি দেখাতে পাচ্ছি না, কারণ একটা জুম করে অসম্ভব দেখানোটা। তো এখানেই কিন্তু বিশেষ করে অনেক পাখি আসে। এটা হচ্ছে জায়গাটি পাখিরালয় বলেই নাম জায়গাটির। দারুণ জায়গা একটি, আপনারাও ঘুরে আসতে পারেন জায়গাটিতে গিয়ে। আপনাদের সময় কেটে যাবে সারাদিন। দেখুন এখানে কিন্তু অনেক নৌকো ঘুরছে আশপাশে, দেখাতে পাচ্ছি। সবাই কিন্তু ফ্যামিলির সাথে এবং প্রিয়জনদের সাথে সবাই সবার সাথে এসছে এখানে। এবং এই নৌকো আপনারা বুকিং করে নিতে পারেন, একদম 200 টাকা নেবে এবং আপনাকে 1 ঘন্টায় নদীর মধ্যে আপনাকে নৌকো করে ঘোরাবে এবং বিভিন্ন ধরনের দেশ বিদেশের পাখি আপনাদেরকে দেখাবে। এবং এইখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই জায়গাটিতে কিন্তু পিকনিক স্পটও রয়েছে। হ্যাঁ, একদম অসাধারণ কিন্তু পিকনিক স্পট রয়েছে। আমি আশপাশটা ভিডিও সেরকমভাবে করিনি, জাস্ট এই নদীতে যখন নৌকো করে ভ্রমণ করছিলাম আমরা, তো তখনই আমাদের একটু ভিডিও শট হালকা করে নেওয়া হয়েছে। কারণ সেই মুহূর্তে ভিডিও শট নেওয়ার মুহূর্তেও ছিলাম না বলতে গেলে। তো তার জন্য যেইটুখানি পেরেছি আপনাদের সাথে তুলে ধরছি। আপনারা হয়তো ভাবছেন বা তোমরা ভাবছো যে হয়তো কোনো পাখি তো দেখতে পাচ্ছি না, শুধু জায়গাটাই দেখাচ্ছে। তো সরি বন্ধুরা, পাখি আমি নিজেও দেখতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। দেখুন এই দিক দিয়ে কত পাখি উড়ে বেড়াচ্ছে, দেখাতে পাচ্ছি। দেখুন দেখুন উড়ে যাচ্ছে। এগুলো কিন্তু বিদেশের পাখি। এটার নাম কি যেন আমাকে বলেছিল, আমি ভুলে গেছি নামটা। এবং দারুণ পাখি কিন্তু এগুলো, দেখতে খুব দারুণ ছিল পাখিগুলো। আপনাদের ক্যামেরায় অতটা ফোকাস করতে পারিনি আমি। তবে আমরা যেখানটা দিয়ে এখন যাচ্ছি এখানে কিন্তু অনেকটা জল আছে। এই জায়গাটায় কিন্তু মানুষ ডোবা জল আছে।